হাই ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিষ্ণু কবচ নিয়ে হাজির হলাম। আজকে এই বিষ্ণু কবচটি আজকে তৈরি করা হলো, এখনও এর পান প্রতিষ্ঠা করা হয়নি। তো কিছু অনেক নিয়ম আছে বিষ্ণু কবচ ধারণ করলে তো কি হয়, আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। তো একটা ব্রহ্মাস্ত্র বললেই চলবে। জাদু টোনা কুফরি বান সেহেদ, আপনি সমস্ত কাজে এই কবচটি কার্যকারী। মান সম্মান, যে কোনো কাজে বাধা, যে কোনো কর্মেতে বাধা, এই কবচটির দ্বারাই আপনি অনেকগুলো তার প্রতিরোধ করতে পারবেন। তো চলুন, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন আমি আসনে বসি না আর ভিডিও দেই না। তো চলুন, আজকে আপনাদের সম্মুখীন আমি বিষ্ণু কবচ দান করলাম সুজিততান্ত্রিক। তো ভিউয়ার্স, অনেক নিয়ম আছে। একটা কবচ বানাতে গেলে বহুত পরিশ্রম করতে হয়, বহুত নিয়ম নিষ্ঠা মানতে হয়। সেই অনুসারে আজকে আমি কবচটি তৈরি করছি। আর অনেক ভাইরা আছেন যে কাজটা কী করে করবো, যারা আলিম ব্যক্তি আছেন, যারা এগুলো নিয়ে নাড়াচাড়া করেন, একমাত্র তারাই বুঝতে পারবেন। আর অতএব সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবেন না। সুজিততান্ত্রিক কখনো ফেক ভিডিও বানায় না, আর কখনো ফেক ভিডিও দেয়ও না। তো চলুন, অরিজিনাল যে কার্যকারী যে কবচ যে কী করে তৈরি করা হয়, এর মধ্যে বহুত কিছু এখনও দেওয়ার বাকি আছে। আপনাদের সম্মুখীন আমি ভিডিওটি বানালাম এবং উপস্থিত করলাম। প্রত্যেকটা জিনিস সিল প্যাক হয়ে গেছে। এর নিয়ম অনুসারে ওকে পান প্রতিষ্ঠা করব। তো পান প্রতিষ্ঠা করব, অবশ্যই পান প্রতিষ্ঠা হয়ে যাবে। তো চলুন, এই অস্ত্রর কখনো মূল্য হয় না, অমূল্যহীন। তো ভিউয়ার্স, তো আমার চ্যানেলটি যারা দেখছেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিন অরিজিনাল যে তন্ত্রমন্ত্র কি হয়। আপনারা যদি কাজ করে নিতে পারেন তো কাজ 100 100%, কোনো মিথ্যা না। ভিডিওটি বেশি বড় করব না, আর বড় করলে অনেক লোক অনেক কিছু মনে করে। তো চলুন, যেটুকুনি সংক্ষেপে হয় আমি বলার চেষ্টা করছি। এটা গোচনা, আম্বর, কস্তুরি, জারফান দিয়ে একে তৈরি করবেন। একটা কালী বানিয়ে অষ্টগন্ধা কালী, তারপরে মনামণি, সাদা লজ্জাবতী, শ্বেতাকুন্দ, তারপরে ছটফটি দিয়ে আপনি অপরাজিতার মূলের দ্বারাই আপনি এটা সংগ্রহ করে জাগ্রত করবেন।